চলেছে চলে চলে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি যাচ্ছি আমার কলেজের একটা প্রোগ্রামে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে আমাদের কলেজে ন্যাক ভিজিটার আছে, তাই আমাদের ইনভিটেশন আছে। আমরা এক্স স্টুডেন্ট, তো আমাদেরকে ইনভিটেশন করেছে। তো ব্লগটা দেখতে থাকো, বেশি দেরি হয়ে গেছে আর বেশি কিছু বলছি না, লেটস গেট স্টার্টেড। তো আমি আর রিয়া বাসে যাব ভাবছিলাম, কারণ দিদিও আমাদের সাথে যাওয়ার কথা ছিল, বাট দিদির আসতে দেরি হবে, তাই আমরা টোটোতেই চলে গেলাম। আর আমাদের মোশন সিকনেসের প্রবলেম আছে, আর রাখির সঙ্গেও মিট করার ছিল। ওই আয়, চলে 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 আসুন। হ্যাঁ সবাই তো ব্যাগ, আমি তো ব্যাগই করছি, এমনি ব্যাগ লিখে তো বললাম। বাবা রাখি কি ভরসা লাগছে রে। লং ভিডিও হবে। টাটা টাটা টাটা। হাই যা, আমরা কি তাহলে কলেজে কি নাড়াবো? আমরা টোটো থেকে নেমে দিদিকে ফোন করছিলাম, বাট দিদির বাসটা লেট ছিল, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তাই আমরা কলেজে চলে গিয়েছিলাম। আর এখানে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, এইটা ভেতর থেকে দেখা যাচ্ছে না, বাট খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের অনেকের শ্বাসমূল ওইখানেই আছে, ওইখানে থাকে, 10টা বেজে গেলে তখন আসছে। এই বিল্ডিংটা হলো আমাদের পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট কোর্ট। আসবি তো, নাহলে ব্লগ দেখা যাবে কি বলে। তোমার বান্ধবীগুলো কি দেখতে পেলাম, আপনি কি বললো কি? তো একটুখানি ছিল। ফট করে কি কথাটাকে ঘুরে দিল সেকেন্ডের মধ্যে, যেখানে কেউ বুঝতেই পারবে না। সবাই ছন্ন ছাড়া হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ভাবছি যে কি হচ্ছে না, এবারটা বন্ধ করি। কেন? 2000 years later. আমাদের কথা শুনু, কোন লেভেলের কথা। সব থেকে তো রাখিরান আমার সেই মিডিলটার যে মানে রিলস পাঠানো, ওকে আমি যার হারে রিলস পাঠাতাম, ও ভাই সে লেভেলের ছিল। ওয়েলকাম টু ন্যাক। একদম বিনামূল্যে আর পেয়ে যান সুন্দর আকর্ষণীয়। আর কলেজে এসে দেখি সবাই আই কার্ড পড়ে আছে, আর আমাদেরকে ঢুকতে দেবে না বলছিল, বাট আমরা এক্স স্টুডেন্ট বলতে আমাদেরকে ঢুকতে দিল। আর আমরা জানতাম না যে মানে আই কার্ড লাগবে কলেজে ওদিন ঢুকতে গেলে, তো সাধারণত লাগে না। তো তারপর ভেতরে ঢুকলাম, ডিপার্টমেন্টে গেলাম, আর প্রচুর সুন্দর লাগছিল কলেজটা, ভীষণ সুন্দর, আর স্পেশালি আলপনাগুলো ভীষণ সুন্দর হয়েছে, তাই আমি একটু পোজ নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল পুরোটাই, আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো বেশ কলেজটা। তারপর ওদেরকে খাওয়ারের লাইনে দাঁড় করিয়ে আমি দিদিকে নিতে এসেছিলাম গেটের কাছে। আর দিদি হলো আমাদের আগের ব্যাচ সিনিয়র দিদি। দেখো 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 দেখো, আমাদের সিনিয়র দিদি নবনীতা দি। তো দিদিকে প্রথমেই দেখছো, প্রথম আমাদের সাথে। কালকে আমাকে দিদি ফোন করেছিল, দিদি হাই করে দাও। দিদিকে নিয়ে এসে দেখি যে এত লাইন পড়ে গেছে খাবারের, প্রচুর লাইন। কোথায় কোথায় কোথায়, হ্যাঁ অনেক অনেক অনেক। হ্যাঁ আমাদের পার্টিগুলো কোথায়? আমাদের কলেজে পড়েছি আমরা হচ্ছে খাওয়ার ভিকারি, আমরা হচ্ছে খাওয়ার ভিকারি। যা নাই মনে হয় জন্মে দাঁড়াই না। ব্যাক ক্যামেরা করে ধরো, এই সাইডে ব্যাক ক্যামেরা ভালো, সামনে ক্যামেরা কেমন একটা হয়, সব করি। দাঁড়িয়ে আছে সারি না, মানে বিয়ে বাড়িতে কি আমরা এরকম কোনো লাইনে দাঁড়াইনি। আমি এত মানে আইটেম থাকলে 1000-3000 সেখানে খেতেই যাই না, যাই তবে এত ভাবলাম আমাদের যেমন সেই অনুষ্ঠানটা হয়েছিল 75তম, তাই তো খাওয়াইছিল না। আমিও ভাবছিলাম বসে খাওয়ানোর ব্যবস্থা আছে, যে এইরকম কোনো খাওয়ানোর ব্যবস্থা সবাইকে বলে কি
পুটুলিয়ার আমরা যাবো কোথায়? একটা দুটো তো এতটুকু তো আমাদেরকে খেলাবে না, আমরা আমাদের শুধু গলায় আই কার্ড নিয়ে আলে সবাই গলায় আই কার্ড খেলানো মনে হয়। দেন কিছুটা সময় পর অনেকের দেশ ছিল আমাদের সাথে দেখা করবে বলে, ও নতুন অফিসে জয়েন করেছে, তো খাবারের যে ব্রেকটা দিয়েছিল সেই সময়ও এসেছিল আমাদের সাথে দেখা করতে। সামনেও প্রচণ্ড লাইন ছিল, এক গাদা ভিড়। ওই শোন, আমার লম্বা ভিডিও করা হয়নি। হায় হায় কি বাজে বাজে, মানে এরকম পরিস্থিতি আমাদের সাথে কোনোদিনও হয়নি। প্রথম খাওয়ারে আমরা পাইনি, প্রথম যে প্রোগ্রামটাই তাহলে পাওনি তো বিয়ের চশমা যখন এটা বাংলা এমএ ওরা তো এমএ করতেছিল বাংলা। আচ্ছা, এখানে তো বাংলা এমএ আছে। আমরা 2.5 ঘন্টা পর জায়গা পেয়েছি ফাইনালি, সবাই বসে গেছি, এবার খাওয়া দাওয়া স্টার্ট করি। মিক্সড সবজি, ভালো বেশিক্ষণ না খেয়ে থাকলে সব কিছু টেস্ট বেশি লাগে। ঠিক আছে, আমরা অনেকক্ষণ পর, ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর লাইনে দাঁড়িয়ে খাওয়ার পেয়েছি। তো তাও আবার আমাদের একজন স্যারের জন্য, আমাদের সুরজিৎ বাবুর জন্য। আর সুরজিৎ বাবু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তো তারপর কলেজে প্রোগ্রাম ছিল, আর এটা হচ্ছে আমাদের নতুন কলেজের অডিটোরিয়াম, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। এরপর প্রোগ্রামও ছিল ভালো ভালো, তো আমরা দেখিনি, চলে এসেছিলাম। বইটাই বেশি তুই সাইকেলই আসছো, এটা থেকেও চেঞ্জ করে দিয়েছে। এই জায়গাটাও হ্যাভি, এখানেও হ্যাভি ফটো উঠবে। দেখো এটা গেম চেঞ্জার। হ্যাঁ, এটা হচ্ছে অডিটোরিয়ামের গেট, আমরা কোনোদিন আসিনি। এটা হচ্ছে অডিটোরিয়ামের গেট, এই তো ভালো। হ্যাঁ দারুণ আছে। হ্যালো এভরিওয়ান, আমাদের হচ্ছে গার্লস হোস্টেলের দিকে খুব সুন্দর একটা বাগান আছে, তো আমরা এখানে মিনি খিরাই, যারা পূর্ব মেদিনীপুর, অনেকে কলকাতা থেকেও আছে রে খিরাইটা দেখতে। দেখছিলাম আমি ব্লগে, যারা খিরাই জানো তার একটা মিনি খিরাই আমাদের কলেজে অবস্থিত, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। কলেজের নামটাও আমি 2 দিন পর ভুলে যাবো, কলেজের নামটাই আমার মনে থাকেনি জানো তো। 2000 years later. মাঝে মাঝে মনে হয় আমরা তমলুক কলেজে বাস করি, আর রিয়া দেখতে গেছে আমার ঠিক হচ্ছে কিনা। ও বাবা, হ্যাঁ তো আমরা যাচ্ছি এখন মিনি খিরাই, আমাদের গার্লস কলেজ। ওটা দেখা গার্লস কলেজটা, এটা গার্লস কলেজ, যারা এখানে পড়ে তারা গার্লস কলেজে এখানে থাকে। আর একটা হচ্ছে ওই যে ওটা কি, আমি আসি, ওটা হচ্ছে আমাদের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অতিথি নিবাস, যারা ধরো গেস্টরা আছে তারা এখানে থাকে। আমরা অবশ্য গেস্ট নয়, আমরা স্টুডেন্ট, আমরা কোনোদিনও আমরা সুযোগ পাই। এক্স আমরা হচ্ছে এক্স, তবে কারো এক্স নয়, কলেজের এক্স। তো আমাদের ভাইরাল দিদি যাচ্ছে সামনে পিঙ্ক ড্রেস পরে, ভাইরাল দিদি, আর সামনে আমাদের সিনিয়র নবনীতা দিদি, খুব সুন্দরী। তো তারপর দিদির কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আর দিদি কিন্তু খুব মিষ্টি, খুব ভালো ব্যবহার দিদির। আর এটা আমি তোমাদেরকে বলছিলাম যে মিনি খিরাই আমাদের গার্লস হোস্টেলের সামনে খুব সুন্দরভাবে ফুলের গাছ লাগিয়েছে, আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে, পুরো খিরাইয়ের মতো। সেই জায়গাটা হয়তো একটু বড়, আর এটা একটু ছোট হলেও প্রায় খিরাইয়ের মতোই। রং করি, রং ঢং। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের নিবেদিতা দি, সরি নামটা আমি ভুলে যাই, আমাদের নিবেদিতা দি সানগ্লাস না, এটা কি ডাক্তারের চশমা না, এই সরি মাইগ্রেশনের সানগ্লাস আমারও হয়, তবে এখন হয় না, তো তার জন্য দিদির চশমাটা পরে একটু রং সুন্দর, হ্যাঁ সুন্দর।
আচ্ছা, তো আমাদের কলেজের সব থেকে যে মানে কি বলবো নেতাজি নগর, সুরজিৎ স্যারের ভাষায়, আই থিঙ্ক সুরজিৎ স্যার যদি এটা দেখে তাহলে হয়তো ভাববে আমাদের কলেজে নেতাজি নগর হচ্ছে দিদি চাগ্রামের পাশে প্রচুর যায়, চাগ্রাম যায়। এটা একদম মানতে হবে, আজকে স্যারের জন্য খেতে পেলাম, হ্যাঁ না হলে পেতাম না যে পরিমাণে লাইনটা ছিল। আর দিদি কিন্তু নেতাজি নগরের নেতাজি নগরের চাগ্রাম মেচেদা সব ওই অধিকারী আর তুলতে হবে না স্যার, আমরা টাইম তুলো না। দিদি তুমি তুলো, দিদি তুমি তুলো, আগে দেখি দিদি কেমন আসছে। নেতাজি নগর, চাগ্রাম, মেচোগ্রাম, মেছাদা, কোলাঘাট, যত রকম জায়গা আছে আমাদের রাখি যায়। আবার একজন শুরু হয়ে গেছে নেতাজি নগর, কিভাবে যে ফটো তুলবে নিজেও জানে না। আর এটা হলো আমার আজকের আউটফিট, একটু ট্রেডিশনাল বাট মাই ফেভারিট। ভালো লাগছে তো? রুম 102, আমরা এখানে যখন প্রথম আসছিলাম এখানেই বসছিলাম। কত ইমোশন আছে এর মধ্যে, 207ও আছে উপরে, তবে এটা আমাদের ফার্স্ট রুম। 3 বছর আমরা এখানেই কাটছি, প্রায় আমরা এখানেই থাকতাম। হ্যাঁ, রুমটা আর কবে আসবো না আসবো বল। কত উৎপাত, কত কথাবার্তা, কত ঝগড়া, সব কি গেছে, কি আর আছে, সবার মানুষের জীবনেই এটা আছে, সবাইকে বলে আর কি লাভ। উপরেও আছে, উপরের রুমটা 50। হ্যাঁ, নতুন কিছু শুরু করার জন্য পুরোনোটা ছাড়তে হয়, রাইট। হ্যাঁ, ফোনের মেমোরি ফুল হলে সেরকমই। তবে অনেক ইমোশন জড়িয়ে আছে, অনেক খারাপ ভালো, অনেক কিছু শিখতে পারছি বল রিয়া। একটা কি বলবো, মানে জীবনের অনেক লেসন শিখিয়ে দিয়ে গেছে, যে মানুষ চিনতে আমি ভাবতাম যে আমি মানুষ চিনি, কিন্তু না, আমি মানুষ চিনতে ভুল করি। আমি নয়, সবাই, আমরা যাকে যত ভদ্র ভাবি, যত ভালো ভাবি, তারাই খারাপ আসলে। তো দেখাচ্ছি চলো, পুরো কলেজটা পুরোটাই বদলে দিয়েছে। তো আমরা যে ন্যাকের ভিজিটের জন্য যে এসছি, তার জন্যই পুরো কলেজটাকে প্রিপেয়ার করা হয়েছে। আমরা যে 3 বছর ছিলাম, তার 3 বছরই কলেজটাকে প্রিপারেশন নেওয়া হয়েছিল। তো আমি মানে ব্লগটা স্টার্ট করেছিলাম, আমার ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম। তো কিছুদিন বলে 5-7 মাস আমার ইউটিউব চ্যানেল ছিল, বাট আমি অ্যাক্টিভ ছিলাম না। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, জীবনের অনেক লেসন শিখিয়েছে। সত্যি কথা বলতে আমি মানুষ চিনতে শিখেছি, বাট এখনও মনে হয় না আমি জীবনে সব কিছু শিখতে পারিনি, বা জীবনের সব কিছু এখনও জানতে পারিনি। অনেক কিছু অজানা থেকে গেছে, যাদেরকে অত ভালো ভেবেছি, বা ছাড়ো সব কথা বলবো না। তো অনেক খারাপ জিনিস, অনেক কিছু হয়েছে। এই 3 বছর আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা বলি না আমাদের যত বয়স বাড়ে অভিজ্ঞতা বাড়ে, হ্যাঁ সত্যি, সেটা যারা বলে সত্যি সেটা ঠিক বলে। কারণ আমাদের জীবনে আমাদের যতটা আমাদের বয়সটা বাড়তে থাকে, আমাদের অভিজ্ঞতাও বাড়ে। আর সত্যি কথা বলতে কলেজ জীবন নিয়ে এসে না মানে বুঝে গেছি যে কে কেমন হয়, স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না, কেউ কাউকে বোঝে না। যাই হোক, কলেজ ছিল, কলেজ লাইফ সবারই প্রিয় হয়, আমাদেরও প্রচণ্ড প্রিয় ছিল। তো সেটা তো আর ভোলা যায় না। তো এটাই, এরপর যাব, অনেকটা দেরি হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, আই থিঙ্ক 4টা বাজতে যায়, 4টা 4:30। এরপর যাব, বেরিয়ে তারপরে ওখানে অনেকে চলে গেছে, ওর অফিস আছে। তো এবার ওখানে দিয়ে যাব, তারপরে যাব ঘরে। বাবা, আরে আমার পুকুর পাড়ে এতদিন আসছি, কোনোদিনও ছবি আমি তুলিনি। কলেজ থেকে বেরিয়ে আমরা বানপুকুর ধারে এসেছিলাম, এটা কোর্টের পাশেই। আর আমরা আগে অনেক আড্ডা দিতাম এখানে, আমাদের একটা ফেভারিট প্লেস এটা। আমরা আড্ডা দিচ্ছি, চশমাটা পরে নিই, দাঁড়াও, বসারও জায়গা আছে। তো আমাদের এটা একটা আড্ডার জায়গা এখানে। তো আমরা খুবই আড্ডা দিতাম এখানে আগে, কলেজে যখন পড়তাম। এখন ঠিকঠাক আসা হয় না, তো তার জন্যই। মাছ অনেকবার ভালো আসছে, যদি যখন দেখা মাছ। টাটা বন্ধুরা, আজ এখানেই সমাপ্ত। আর একটা ইনফরমেশন, এটা সব আমার বোন, আর এটা আমাদের ভালোবাসার একমাত্র দিদি, নিবেদিতা দিদি। আজকে এদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আমরাও প্রচন্ড ভালোবাসা পেয়েছি। তো আমি ভিডিওটা এখানেই স্টপ করছি, কারণ এরপর বাড়ি যাওয়ার আছে, সকাল থেকে বেরিয়েছি, সন্ধে হয়ে এসছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। তো বাই বাই।